অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনে 4.2 এর যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় যতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো আজকে আমরা একটু বিশ্লেষণ করব এবং এই সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে বিভিন্ন মান বের করব, এইগুলো আজকে আমরা এই ক্লাসের উপর আজকে একটা বেসিক ক্লাস নিব। তো সবাই একটু মনোযোগ দাও। তো দেখো, আমাদের অনুশীলনী 4.2 এর মধ্যে যত রিলেটেড অঙ্ক আছে এগুলো হচ্ছে কিউব, পাওয়ার থাকবে কিউব। আর তোমাদের 4.1 এর মধ্যে যেগুলা ছিল ওইগুলা ছিল কি পাওয়ার স্কোয়ার ছিল, তাই না? তো দেখো, পাওয়ার কিউবে টোটাল 6টা সূত্র আছে। এক নাম্বারটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আবার এইটা আবার মাইনাসের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই দুইটা হচ্ছে আমাদের কিভাবে ঘন নির্ণয় করতে হয়, এই ঘন নির্ণয়ের প্রথম দুইটা সূত্র। এখন এই দুইটা সূত্র দিয়ে চলো আমরা কিভাবে ঘন নির্ণয় করতে পারি তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। তো প্লাসের মাইনাসের যে কোনো একটা উদাহরণ দিব, কারণ প্লাসের মাইনাসের অঙ্ক নিয়ম কিন্তু একই, জাস্ট শুধু এখানে মাইনাসটা শুধু দিতে হবে আর প্লাসের জায়গায় প্লাসটা দিতে হবে। কেমন? তো আমি একটা উদাহরণ দেখাবো। মনে করো তোমার একটা রাশি দিল, যেমন 3a প্লাস 5y, 3a প্লাস 5y, এইটার আমার কি বের করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। কি নিতে হবে? ঘন নির্ণয় করতে বলছে, সূত্রের সাহায্যে আমাকে ঘন নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কিভাবে এটাকে ঘন নির্ণয় করব। তো ঘন নির্ণয় করার জন্য প্রথমত সমান দিয়ে এইটার মধ্যে আমরা ঘন দিয়ে দিব, যেমন 3a প্লাস 5y, এই যে ব্রেকেট দিয়ে আমরা কি দিয়ে দিলাম? ঘন দিয়ে দিলাম, তাই না? এখন আমি যে ঘন দিলাম, আমাকে কিসের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে? সূত্রের সাহায্যে। এখন দেখতে হবে এই যে রাশিটা আছে, এই রাশিটা কোন সূত্রে পড়ছে এটা দেখতে হবে। তোমরা কি জানো? আমি তোমাদেরকে সিস্টেমটা দেখাই দেই। প্লাসের এই পাশে যা থাকবে এটাকে তুমি এ ধরবা, এখানে যাই থাকুক এটাকে এ ধরবা, আর প্লাসের এই পাশে যাই থাকুক সেটাকে তোমরা কি ধরবা? বি ধরবা। তাহলে কি দাঁড়ালো? এর জায়গায় এ, মধ্যখানে আছে প্লাস, বির জায়গায় বি, আর ব্র্যাকেট একটা কি আছে? কিউব আছে। তাহলে কোন সূত্র দাঁড়ায়? এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এই সূত্রটা। এখন এই সূত্রটা কি? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে লিখে দিলে কিন্তু ইকুয়েশন করলে ফলাফলটা চলে আসবে। মানে এখানে সূত্র যা আছে সেমটাই লিখবো, জাস্ট শুধু এখানে এর পরিবর্তে আমি এ যাকে ধরছি, এ কাকে ধরছি? 3a ধরছি, এইটা লিখে দিলেই হবে। দেখো তোমাদেরকে একটু ভালোভাবে বুঝাই। তো দিলাম সমান, আমি এই সূত্রটা লিখবো। প্রথম কি আছে? এ আছে। এ বলতে কি আমি এ লিখে দিব? না, এ যাকে আমরা ধরছি সেইটা লিখবো। এ আমরা কাকে ধরছি? 3a কে এ ধরছি, তাহলে দিব এ। আর এখানে সূত্রের এর উপরে কি আছে? কিউব আছে। এখন তুমি যদি এইটার উপরে কিউব দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। এইভাবে যদি তুমি কিউব দাও তাহলে কিন্তু শুধু এর উপরে পড়ে, 3 এর উপরে পড়ে না কিউবটা। আর এখানে কিন্তু 3a কিন্তু সম্পূর্ণটা কিন্তু এ, যেহেতু সম্পূর্ণটা এ, এই জন্য কিউবটা আমাকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে দিলে কি হবে? ব্র্যাকেট দিয়ে দিলে এটা এই কিউবটা সবগুলোর উপরে বোঝানো হয়েছে। তারপর কি আছে? প্লাস দিলাম প্লাস, তারপর কি আছে? 3a² b, মধ্যখানে ইনটু আছে, দিলাম ইনটু a²। আমরা স্কোয়ার পরে দিব, আগে এ দিই। এ হচ্ছে 3a দিলাম, এর উপরেটা কি আছে? স্কোয়ার আছে, সেই জন্য ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ারটা দিতে হবে, ইনটু বি। বি হচ্ছে 5y দিলাম। তারপর কি আছে? প্লাস দিলাম প্লাস, তারপর কি? 3a দিলাম 3, তারপর আছে এ মানে হচ্ছে 3a, তারপর হচ্ছে b², বি হচ্ছে 5y, এবং উপরে দিতে হবে একটা স্কোয়ার। এটা কোন স্কোয়ারটা? সূত্রের উপরে যে একটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা। তারপর কি আছে? প্লাস দিলাম প্লাস, তোমরা এই জায়গায় দিবা, আমি এখানে লিখলাম বি কিউব। কিউবটা আমরা পরে লিখবো, আগে বি লিখবো। আমি কি বিটা লিখে দিব? না, বি যাকে ধরছি সেটা লিখতে হবে। বি কাকে ধরছি? 5y কে, তাহলে দিব 5y, এবং উপরেরটা কি আছে? কিউব আছে। তো দেখো আমরা কিন্তু এই সূত্রটা এখানে বসাই দিছি।
এখন আমরা এটাকে ইকুয়েশন করলে ফলাফলটা চলে আসবে। যেমন 3a কে কিউব করব, আগে আমরা 3 কে যদি আমরা কিউব করি, 3 কয়টা বোঝানো হয়েছে? 3টা। 3 3 3 3টা 3 গুণ করলে আসবে হচ্ছে 27। এর উপরে কিন্তু কিউব আছে, তাহলে কি হবে? a কিউব হবে প্লাস এই 3টা একসাথে গুণ। এটা গুণ করার জন্য আমরা ব্র্যাকেটটাকে ভাঙি। 3 কে স্কয়ার করলে কত আসবে? 9। আর a কে স্কয়ার করলে কি আসবে? a স্কয়ার। তাহলে কি আসলো? 9a স্কয়ার। এখন এই 9a স্কয়ার 3 আর 5y আমরা একসাথে গুণ করব। তাহলে 3 নং 27, 27 কে যদি আমরা 5 দ্বারা গুণ দেই, 27 গুণ 5 সমান আসবে হচ্ছে 135। কত আসবে? 135। তাহলে আমরা লিখবো 135, সাথে অক্ষর কি আছে? স্কয়ার, আর এখানে কি আছে? y। তাহলে লিখবো স্কয়ার y, তারপর কি আছে? প্লাস এই তিনটা একসাথে কি গুণ করতে হবে। তাহলে আমরা আগে ব্র্যাকেটটা ভাঙি। 5y এর উপরে স্কয়ার আছে, 5 কে স্কয়ার করলে হবে 25, y কে স্কয়ার করলে কত আসবে? y স্কয়ার। তাহলে কি আসলো? 25y স্কয়ার। এখন এই 25y স্কয়ারের সাথে 3 গুণ করতে হবে, আবার 3a গুণ করতে হবে। চলো গুণ করি। আমরা আগে সংখ্যাগুলো গুণ করি। 25 আর 3 গুণ করলে কত আসবে? 3 25 75, 75 এর সাথে আবার 3 গুণ দেব। 75 এর সাথে যদি আমরা 3 গুণ দেই, তাহলে আসবে 225। কত আসবে? 225। এবং সাথে অক্ষর কি আছে? এখানে আছে y স্কয়ার, এখানে আছে a, তাহলে a y স্কয়ার। কেমন? আগে কিন্তু এর সিরিয়াল গুলো আগে লিখতে হবে। তারপর কি আছে এখানে? আমাদের এখানে প্লাস আছে, দিলাম প্লাস 5y কে কিউব করতে হবে। 5 কে কিউব করলে আসবে 125, আর y কে কিউব করলে কি হবে? y কিউব হবে। এটি হচ্ছে কি আমাদের ঘন নির্ণয় করার অ্যান্সার। দেখছো, আমি কিন্তু একদম ব্যাখ্যা দিয়ে সূত্র প্রয়োগ করে কোন সূত্র পড়ছে এগুলো কিন্তু ইজিলি ভাবে তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দিলাম কিভাবে ঘন নির্ণয় করতে হয়। আশা করি কিভাবে ঘনটা নির্ণয় করছে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তাহলে তোমরা এখন যদি তোমাদের একটা এইচডব্লিউ দিলাম, মনে করো এখানে আছে হচ্ছে 4x মাইনাস 3z। এই যেখানে 4x মাইনাস 3z আছে, এইটার কি বের করবা? ঘন নির্ণয় করবা। কি নির্ণয় করবা? ঘন। যেহেতু মাইনাস আছে, ওই মাইনাসের সূত্র পড়বে। এইটা সেম, এটা যেভাবে সমাধান করছি 2 নাম্বারটা কিন্তু একই ভাবে, জাস্ট শুধু মাইনাসের জায়গার মধ্যে শুধু মাইনাসটা দিবা। যেমন এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, লাস্টে মাইনাস আছে, এখানে লাস্টে মাইনাস দিতে হবে। এতটুকুই শুধু পার্থক্য। তাহলে এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এটা তোমরা নিজেরা সমাধান করবা। ওকে, তাহলে আমরা 2টা সূত্র কভার করলাম, একটা তারপর হচ্ছে 2টা। এখন আমরা 3 নাম্বার আর 4 নাম্বার সূত্রটা একটু ভালোভাবে লক্ষ্য রাখি। তো 3 নাম্বার যে সূত্রটা আছে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে তার বিপরীত। যেমন a কিউব মাইনাস b কিউব হচ্ছে, এখানে ছিল a প্লাস b আর এখানে হবে a মাইনাস b, এখানে ছিল a স্কয়ার মাইনাস, এখানে হবে a স্কয়ার প্লাস, তারপর বাকি যা আছে তাই, মানে দুইটা একই। তো এই দুইটা সূত্র কিন্তু আমরা সাধারণত বেশি ব্যবহার করা হয় আমাদের যে কি আছে উৎপাদকে বিশ্লেষণ করো, এগুলোর মধ্যে কিন্তু খুবই বেশি কাজে লাগে এই দুইটা সূত্র। তাহলে দেখো আমরা মনে করো আমি একটা মান এদিকে লিখি। মনে করো একটা অঙ্ক এরকম বলছে 8 মাইনাস 8 মাইনাস তারপরে হচ্ছে 27 a কিউব। এইটা একটা মান দেওয়া আছে বা একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এখন এটা আমরা সূত্রের সাহায্যে এই মানটা ফেলবো, দেখবো যে কোন সূত্র পরে এটাকে ভাঙবো। ঠিক আছে, ভাঙার নিয়ম তোমাদেরকে শিখতে হবে। তো এটাকে যদি আমরা ভাঙি দেখো তাহলে কি হয়। এখানে যে 8 আছে, 8 কে আমরা ভেঙে লিখতে পারি 2 কিউব লিখতে পারি। কি লিখতে পারি? 2 কিউব পাওয়ার হিসেবে। তোমরা যারা ক্লাস 6 এ পড়ছো তারা কিন্তু তোমরা পারো যে কিভাবে সূচক আকারে প্রকাশ করতে হয়। এখন 6 যদি ভালোভাবে পড়ো তো এগুলো তোমাদের কাছে সহজ, যে কিভাবে সূচক আকারে ভাঙতে হয়। তো 8 কে ভাঙা যায় 2 কিউব। তুমি যদি আবার 2 কে কিউব করো দেখবা আবার কি হবে? 8 আসবে। 2 কিউব মানে কয়টা 2 বোঝানো হচ্ছে? 3টা। 2 2 2, 3টা 2 যদি তুমি গুণ দাও দেখবা আবার 8 আসবে। ওকে, মাইনাসের জায়গায় মাইনাস 27 a কিউব কে আমরা ভেঙে লিখতে পারি 3 দিয়ে a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। বুঝছো? তাহলে 3 কে আবার কিউব করলে 27 হবে,
এ কে কিউব করলে আবার এ কিউব হবে, মানে এটাকে আমরা সূচক আকারে লিখছি। এখন দেখবো এটা কোন সূত্রে আছে। যেমন এখানে যে 2টা আছে, এই 2টাকে আমরা কি ধরবো, এ ধরবো। উপরে একটা কি আছে, কিউব আছে, দিলাম কিউব। মধ্যেখানে কি আছে, প্রক্রিয়া চিহ্ন মাইনাস। 3a কে আমরা কি ধরবো, বি ধরবো। উপরে কি আছে, কিউব আছে। তাহলে কোন সূত্র দাঁড়ালো, এ কিউব মাইনাস বি কিউব। অর্থাৎ এখানে যে 4 নাম্বার সূত্রটা আছে এইটা। এখন এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটা আমরা এখানে বসাই দিব। দেখো এই সূত্রটা কি করবো, আমরা এখানে বসাই দিব। তো দিলাম সমান সমান দিলাম। প্রথম হচ্ছে কি লিখবো, এ লিখবো। এ হচ্ছে আমরা কাকে ধরছিলাম, 2 কে এ ধরছিলাম, তাহলে দিব 2 মাইনাস, দিলাম মাইনাস। তারপর হচ্ছে বি, বি হচ্ছে আমরা 3a কে বি ধরছি, দিলাম বি। তারপর ইনটু আছে, দিলাম ইনটু, ব্র্যাকেট দিলাম আবার এ স্কয়ার। এ হচ্ছে আমরা 2 কে ধরছি, আমরা ইনটুটা পরে দিব। এ ধরছি আমরা 2 কে, এর উপরে কি একটা আছে, স্কয়ার আছে, দিলাম স্কয়ার। তারপর কি আছে, প্লাস, দিলাম প্লাস। এ বি, প্রথম এ হচ্ছে 2, এ বির মধ্যেখানে ইনটু আছে, বি, বি হচ্ছে কি 3a, দিলাম 3a। তারপর কি প্লাস বি স্কয়ার, প্লাস বি স্কয়ার, বি হচ্ছে কি কোনটা, 3a, এবং বির উপরে একটা কি আছে, স্কয়ার আছে, দিলাম স্কয়ার। তো আমরা এই যে এখানে দুই মিনিটে দুইটা ব্র্যাকেট ছিল, এটা কেন এখন দেই নাই, যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট ইউজ করা হয়েছে, এখন ইনটু বুঝাতে আমাকে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট দিলাম। এখন দেখো আমাদের ফলাফলটা কি আসে, আমরা এইখানে লিখলাম। এখন এটা তো কোনো কিছু করা যায় না, এটা যেভাবে আছে আমরা ঠিক সেম ভাবে এখানে রাইখা দিলাম। 2 মাইনাস 3a ইন্টু 2 কে স্কোয়ার করলে কত আসবে, 4 প্লাস 2 আর 3a গুণ করলে 3 দুগুণে 6, সাথে হচ্ছে a, তাহলে 6a প্লাস, আর 3a কে স্কোয়ার করলে কত আসবে, 9 স্কোয়ার আসবে। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি কিভাবে এটাকে সূচক আকারে ভেঙে দেখতে হবে, কোন সূত্রে আছে, সূত্রটা প্রয়োগ করে ইকুয়েশন করে দাও, বাস আমাদের ফলাফলটা চলে আসবে। এখন এটা তো আমরা কিউবের সূত্র না, তোমাদের অনেক সময় প্লাসের দেওয়া থাকবে, তো এটা একই রকম, জাস্ট শুধু প্লাস আর মাইনাসটা পার্থক্য থাকবে। তো এখন আমাদের দুইটা অনুসিদ্ধান্ত আছে, খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এই দুইটা দেখব। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো সবাই, এই দুইটা অনুসিদ্ধান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 5 নাম্বারটা, অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউব। দেখো এইটাও কিন্তু ছিল এ কিউব প্লাস বি কিউব। এখন ভুলে যদি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যদি এইটা লিখো, তাহলে কিন্তু হবে না। এখানে যে 1 থেকে 4টা আছে, এগুলো হচ্ছে সূত্র, আর নিচের যে দুইটা আছে এগুলো বলা হয় অনুসিদ্ধান্ত। তো তোমাদের যখন পরীক্ষার মধ্যে বলবে মান নির্ণয় করো, মান নির্ণয় কথাটা উল্লেখ থাকলে তখন তোমরা ভাববা যে অনুসিদ্ধান্তের সূত্র পড়বে, বুঝতে পারছো? তাহলে প্রথম যে অনুসিদ্ধান্ত আছে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। 2 নাম্বার অনুসিদ্ধান্তটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এইটার বিপরীত। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ দুইটা সূত্র সেম, শুধু প্লাস জায়গাত মাইনাস, মাইনাসের জায়গাত প্লাস, প্লাসের জায়গাত মাইনাস, এতটুকু শুধু পার্থক্য। এখন আমরা মান কিভাবে নির্ণয় করবো বা পরীক্ষার মধ্যে কিভাবে থাকবে, সাপোজ মনে করো একটা প্রশ্ন হচ্ছে, বললো যে এখানে যে এ মাইনাস বি সমান, এ মাইনাস বি সমান কি হলে 5 হলে, 5 হলে তোমাকে বললো যে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত, এর মান কত। দেখো প্রশ্নের মধ্যে বলছে কি মান, মান কতটা উল্লেখ আছে। যেহেতু এখানে এ মাইনাস বি, লক্ষ্য রাখো এ মাইনাস বি সমান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। আর আমাকে কিসের মান বের করতে হবে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব সমান, সূত্রটা লিখবো। এখন এ কিউব মাইনাস বি কিউবের কি সূত্র, এটা লিখবা নাকি অনুসিদ্ধান্তটা লিখবা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? অবশ্যই, যেহেতু বলছে মান নির্ণয় করতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে, আমাদের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। এটা তুমি যদি অ্যাপ্লাই করো এ মাইনাস বি মান বসাইতে পারবা, কিন্তু এই জায়গার মধ্যে এসে প্রেসার লেগে যাবে, মান বসানো যায় না। যেহেতু মান নির্ণয় করতে হবে, আমাকে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব, এখানে আরেকটা মান দেওয়া থাকবে,
এখানে মনে করো এ বি সমান 2 কমা এ বি সমান 2 এ মাইনাস বি সমান 5 হলে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন মান বসাবো এ মাইনাস বি সমান কত 5, তো দিলাম 5, উপরে কি আছে কিউব, তারপর কি আছে প্লাস, তারপর কি আছে 3 ইন্টু কিন্তু বোঝায় এ বির মান কত 2, দিলাম 2, আবার ইন্টু আছে এ মাইনাস বির মান কত 5। এখন 5 কে যদি আমরা কিউব করি আসবে হচ্ছে 125 প্লাস আর এখানে 3 দুগুণে 6, 5 6 কত 30 হবে। এখন 125 আর 30 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 155। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে যদি আরেকটা উদাহরণ দেই, দেখো পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে থাকে। তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো পরীক্ষা এরকম থাকলো যে x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু মনে করে দেওয়া আছে 7 হলে আমাকে মান বের করতে হবে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান কত, এই মানটা বের করতে হবে। কেমন? তো যেই মানটা বের করতে হবে আমরা এই জায়গার মধ্যে লিখি x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব, এইটার মান বের করতে হবে। কেমন? তো যেহেতু এইটার মান বের করতে হবে এটাকে এখন ভাঙতে হবে। এইরকম রিলেটেড অঙ্কগুলোকে ভাঙতে হয়। ভাঙার সিস্টেমটা হচ্ছে আমরা শুধু এক্সটা লিখবো আর ব্রেকেট দিয়ে কিউবটা উপরে দিব, প্লাস 1 বাই এক্স কিউবকে ভেঙে আমরা 1 বাই এক্স লিখবো আর ব্রেকেট দিয়ে কিউব দিব। আমি এইভাবে যে লিখছি আবার সেম কিন্তু আবার আগেরটাই হবে। যেমন এক্স কে কিউব করলে এক্স কিউব, 1 বাই এক্স কে কিউব করলে আবার 1 বাই এক্স কিউব হবে। এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে। যেমন এখানে ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক, এখানে একটা স্বর্ণের খনি যদি থাকে, এখানে যদি স্বর্ণের একটা খনি থাকে তাহলে এটাকে আমরা কি ধরবো এ ধরবো। তাহলে এখানে আমরা কি বললাম, এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা কি ধরবো এ ধরবো। উপরে কি আছে কিউব, মধ্যখানে কি আছে প্লাস, 1 বাই এক্স কে আমরা কি ধরবো বি ধরবো, উপরে কি আছে কিউব আছে। তাহলে কি দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউব। এখন কি এ কিউব প্লাস বি কিউব কি এই সূত্রে অ্যাপ্লাই করবা নাকি অনুসিদ্ধান্ত? অবশ্যই অনুসিদ্ধান্ত। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে যে এইটা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। চলো আমরা বসাই। প্রথম কি আছে এ, এর পরিবর্তে আমরা যে এক্স কে এ ধরছি এইটা, মধ্যখানে কি আছে প্লাস, দিলাম বি কোনটা 1 বাই এক্স, দিলাম 1 বাই এক্স, ব্র্যাকেট দিয়ে আছে কিউব, দিলাম ব্র্যাকেট দিয়ে কিউব, তারপর মাইনাস 3, দিলাম 3, তারপর এ হচ্ছে এক্স, দিলাম এক্স, তারপর কি বি হচ্ছে 1 বাই এক্স, দিলাম 1 বাই এক্স ইন্টু আছে এ প্লাস বি, এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে 1 বাই এক্স। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, এই জায়গায় কাটাকুটি করা যায়। মনে রাখবা গুণ থাকলে উপরে নিচে একই রকম থাকলে কাটাকুটি করা যায়। যেমন এই এক্স এ কাটা, এক্স প্লাস 1 বাই এক্স, এইটাও এক্স প্লাস 1 বাই এক্স হুবহু মিলা গেছে। এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি 7, উপরে কি আছে কিউব, তারপর কি আছে মাইনাস, তারপর কি আছে 3 একে 3, এখানে কিন্তু ইনটু বুঝাইছে, দিলাম ইনটু x প্লাস 1 বাই x এর মান কত 7। এখন 7 কে যদি আমরা কিউব করি, 7 কে যদি আমরা কিউব করি তাহলে পাবো হচ্ছে 343। 343 মাইনাস আর 3 সাথে কত হবে 21 হবে। এখন 343 থেকে যদি আমরা 21 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 322 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এইভাবে কিন্তু সূত্র অ্যাপ্লাই করে ভেঙে তারপর মানগুলা বের করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর যে বেসিক ক্লাসটা তোমাদের খুবই দরকার ছিল, এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোন সময় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমি 1 মিনিট লাগিয়ে আবার বলে দিচ্ছি, প্রথম যে 2টা সূত্র আছে যদি বলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তাহলে এইটা অ্যাপ্লাই হবে। তার পরবর্তী 2টা হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ এবং সূত্র অনুযায়ী এটা করতে হবে। এবং 5 নাম্বার 6 নাম্বার হচ্ছে যদি বলে মান নির্ণয় করো তাহলে এই 2টা সূত্র প্রয়োগ করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসগুলোতে তোমাদের যে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সবগুলা সমাধান করে দিয়েছি। তোমরা প্লেলিস্টটা চেক করে দেখে নিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।